সবাই ভিডিও বানায় গেট রেডি উইথ মি, আমিও বানাবো। আর এমনিতেও বাড়িতে এলে রান্নাঘরে শুধুমাত্র আমি খেতেই ঢুকি। লজ্জা করে খাচ্ছিস তো? আমি একদিন জোড়া কার্তিক জেনে এসেছি। এটা এগুলো সরস্বতীরাও তৈরি হয়েছে এখন থেকেই। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল আমাদের বাড়িতে কার্তিক পুজো, আপনাদের তো আগেই বলছিলাম, আর যার জন্যই নেদারল্যান্ডস থেকে একটু আগেই ফিরলাম। আর এই সন্ধেবেলা এখন আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। দেখি ঠাকুর তৈরি হয়েছে কিনা। আবার ওই যে ওইটা হলো আমাদের ঠাকুর। আর দেখেছেন কাণ্ডটা, এখনো তৈরি হয়নি। আমাদের বিকেলবেলায় আনতে আসতে বলেছিল, আর এখন সন্ধেবেলায় আমরা এলাম, তাও তৈরি হয়নি। তোকে নেড়ু করে দিতে হবে। তোকে নেড়ু করে ওখানে লাগিয়ে দেবে, হবে না? না না, এটা নেড়ু করে দিই না। আবেশ তো কখনো এরকম ঠাকুর তৈরি করা দেখেনি, প্রথমবার দেখছে। এসেই দেখছে ঠাকুরের মাথায় চুল নেই, তো জিজ্ঞেস করছে ঠাকুরটা নেড়ু মাথা কেন? তো কাকিমা ওকে মজা করে বলছে, ঠাকুরের মাথা চুল তো পাওয়া যাচ্ছে না, তুই নেড়ু কর, তোর চুলটা ঠাকুরকে দিয়ে দি। একখানা কেন, আর একখানা কোথায়? জোড়া কার্তিক না? না, আমি একদিন জোড়া কার্তিক জেনে এসেছি। হ্যাঁ, আমি জোড়া কার্তিক জেনে এসেছি। কি বল? আর ওই দেখো পাশে কে দাঁড়িয়ে আছে, দেখো তার গেঞ্জি পড়েছে একটা। না, এটা এগুলো সরস্বতীরাও তৈরি হয়েছে এখন থেকেই না? এগুলো কার্তিক ঠাকুরইও ময়ূর দেওয়া। জানেন তো, আমাদের এখানে কার্তিক পুজোটা না বেশ ধুমধাম করে হয়। কালকে বাড়ির পুজোটা হয়ে যাক, যদি সময় পাই কালকে একবার আপনাদেরকে ঘুরে দেখাবো কোন। দেখেছেন ছেলেটা কেমন গেছো বাঁদর হয়েছে? দুজনের হাত ধরে গেলে এমনি করতে করতে যাবে সারা রাস্তা। আমি না এতদিন ধরে জেনে আসতাম মার জোড়া কার্তিকের মানুষ আছে, কিন্তু আজকে জানতে পারলাম জোড়া নয়, একটা কার্তিকেরই মানুষ রয়েছে। মুখ ঢাকলে না? হ্যাঁ, একটু মুখটা ঢেকে দিলে ভালো হয়। খবরের কাগজ তখন আপনাদের বললাম না আমাদের এখানে কার্তিক পুজোর কথা। এই যে এখানে একটা থিমের প্যান্ডেল হচ্ছে, মনে হচ্ছে কোনো কুঁড়ে ঘর হবে হয়তো। এখন রাত্রির 1:30 বাজে, আর মা এখানে এখন আলপনা দিচ্ছে, আর আমি এখানে ফোন থেকে আলপনা দেওয়ার ফটোগুলো বের করে করে মাকে বলছি এমনিভাবে দাও। আর মা যে এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু, আর আমি বারবার করে মুছাচ্ছি। আর মা গেছে এখন রেগে। মা বলছে তোর কিচ্ছু শুনবো না, এখন আমি আমার ইচ্ছা মতো যা হবে তাই আলপনা দেবো। আর এইদিকে দেখুন ঠাম্মা ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে, তবু এখানে বসে বসে পাহারা দেবে। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আলপনা দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালে রেডি হওয়ার সময় ভাবলাম সবাই ভিডিও বানায় গেট রেডি উইথ মি, আমিও বানাবো। আর তারপরে বাকিটা ইতিহাস। ওই যে ঠাকুর মশাই চলে এসেছিল, কোনো মতে শাড়িটা পরেছি। এই যে এইদিকে মা আর ছোটো কাকিমা মিলে এই ভোগের জোগাড় জায়গাগুলো হাতে হাতে করে দিচ্ছে। আমি আজকে আর এই ভোগের দিকে আসিনি, কেননা আমি না আজকে সংকল্প করব। আর এমনিতেও বাড়িতে এলে রান্নাঘরে শুধুমাত্র আমি খেতেই ঢুকি। দেব শর্মানাং পুরোহিত ব্রাহ্মণায় নমঃ। জড়মাহত ওম স্বস্তি। মম পুত্র শ্রীমান, ছেলের নামটা বলো। কায়িক বাচিক মানসিক ত্রিবিধ
ওদিকে তো পুজো হচ্ছে, আর এদিকে দুপুরে সবাই খাবে তো, আর তার জন্য খাবারের জোগাড় হচ্ছে। সত্যি কথা বলতে কি, আজকে মেনুতে কী কী আছে আমি নিজেও জানি না। মা আমাকে অনেকবারই বলেছে, কি হয় বলুন তো, আমি কাজের মাঝে মাঝে মাকে ফোন করি, স্পিকার অন করে কথা বলি, অর্ধেক কথা কানে ঢোকে, অর্ধেক কথা ঢোকে না। আর নয়তো যখন আবেশ জ্বালাতন করে তখন ফোন হয়। আর এদিকে আবেশকে দেখুন, ও তো দিদুন বাড়িতে এলে ও বিগ বয় হয়ে যায়, তখন আর ছোটদের সাথে মেশে না। পাশাপাশি দিদি, পাশাপাশি আমার মামার বাড়িতে তো কালী পুজো হয়। লাস্টবার যখন গেছিলাম আপনাদেরকে কালী মন্দিরটা দেখিয়েছিলাম। আর জবের থেকে দিদা অসুস্থ হয়েছে, পুজোর পুরো দায়িত্বটা তো মা আর মামির ওপরেই। তো মা আর মামি এই ভোগার জোগাড় করে করে এক্সপার্ট হয়ে গেছে। বিশাল ইতি গন্ধপুষ্টি ওম পত্রং ওম কাং কার্তিকেয় স্বাহা। আজকে দুপুরে মেনুতে আছে, আগেই তো দেখালাম, আমের চাটনি, ওদিকে কাশ্মীরি আলুর দম, ফ্রায়েড রাইস, পাঁপড়, বেগুনি আর মিষ্টি প্রসাদ তো রয়েছে। লজ্জা করে খাচ্ছিস তো? যাতে লজ্জা পাস, কম খাস, সেই জন্যই ভিডিওটা ধরে বসে আছি। তোমাকে বট্টামা খোঁজ করছিল। কি করছে রে? কি কেন? হ্যাঁ তো আরেকটু আগে আসতো তো, এত গাড়ি ছিল। হ্যাঁ, অনেকটা ছিল। এখন একখানা আছে। একখানা আছে। ও মা, এখন তো ও মা একখানা লুচি দিচ্ছে। আচ্ছা বলছে যে ওর দেখে বুঝতে মিষ্টি আনতে গেছে, খাওয়া হয়ে গেছে। কি পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। না না, হোমেরটারই গন্ধ বেরোচ্ছে। তেল দিয়েছে মা। ওখানে শিশি রাখা আছে, কমে গেলে দিয়ে দিতে হবে। এর আছে প্রদীপটা? হ্যাঁ, তেল আছে। আমি দিলাম, তেলগুলি দিলাম। এটা হলো আমাদের পূজা মণ্ডপের ঠাকুর। এই দুদিন যা খাটাখাটনি গেছে, গায়ে হাত পায়ে বড্ড ব্যথা হয়েছে, তাই আর বেশি দূর যাইনি। এই বাড়ির কাছাকাছি যে কটা ঠাকুর হয়েছে সে কটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই প্যান্ডেলটা ছোট্ট চিমচামের মধ্যে বেশ সুন্দর সাজিয়েছে, তাই না? কালকে যখন ঠাকুর নিয়ে ফিরছিলাম তখন তো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখন কমপ্লিট হয়ে গেছে। কত বছর পরে এবার কার্তিক পুজো দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে, স্কুলের বেশ কয়েকটা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো। দুর্গাপুজোর সময় সবাই আসে বাড়িতে, তখন তো আর আমি আসতে পারি না, তাই কোনোবার দেখাও হয় না। গতকালকে তো রাস পূর্ণিমা ছিল, তো এবার রাসের ঠাকুরও দেখা হয়ে গেল আবেশের। আজ সোমবার, গতকাল রবিবার ছিল, তো গতকাল আর ঠাকুর ভাসান দেওয়া হয়নি বলতে ঠাকুরমশাই মানা করেছিলেন যে রোববার দিন ঠাকুর ভাসান দিতে নেই। তো কালকে আর খই দইয়ের ভোগ হয়নি, আজকে একেবারে ঠাকুরকে খই দইয়ের ভোগ দিয়ে তারপর ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দেবেন পুজো করে। নমো ঘটনা, নমো নমো। এই কদিন ঠাকুরটা বাড়িতে ছিল, বাড়িটা বেশ ভরাট ভরাট লাগছিল। আজকে যখন ঘরটা নাড়িয়ে দিল তারপর থেকেই যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখন তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আরও বেশি ফাঁকা হয়ে যাবে। ঠাকুর যখন বাড়িতে আসে তখন বেশ ভালো লাগে। এরপরে যখন পুজো হয়ে বিসর্জনের পালা আসে তখন যেন মনটা সত্যি সত্যি কেমন খারাপ হয়ে যায়। আমাদের বাড়ির কাছে এই নদীটা, আর এখানে আসতে আমার না ভীষণ ভালো লাগে। আশেপাশে সর্ষে ক্ষেত থেকে যখন সর্ষে ফুলের গন্ধটা ভেসে আসে তো মনে হয় যেন প্রাণ ভরে শ্বাস নিই। চলুন তবে
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর এক নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।